বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও একজন বৃদ্ধ মহিলার একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনারা চমকে যাবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ রহমত ও বরকতের আধার করে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর বিভিন্ন সময় আল্লাহর রাসূল মুজিজা ও অলৌকিক ঘটনার প্রকাশ ঘটিয়েছেন। এতে করে অনেক মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। প্রিয় বন্ধুরা, একবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণদের সঙ্গে মরুভূমির পথে সফর করছিলেন। পথে চলতে চলতে এক সময় সঞ্চিত পানি শেষ হয়ে যায় এবং তীব্র গরমে সবার পিপাসা বেড়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরেকজন সাহাবীকে পাঠালেন পানির খোঁজে। কিন্তু তারা মরুভূমির চারিদিকে পানির খোঁজ করতে থাকে। কোথাও একটুকু পানির সন্ধান মিলল না। তারপর তারা বেশ দূরে গিয়ে দেখেন এক বৃদ্ধা 2 মাসক পানি নিয়ে উটের পিঠে চড়ে কোথাও যাচ্ছেন। তখন তারা সেই বৃদ্ধা মহিলাকে নামতে বললেন, অর্থাৎ তারা যেন সেই বৃদ্ধার সাথে কথা বলতে পারে। তারা সেই মহিলাকে পানির উৎস সম্পর্কে জিজ্ঞাসা করে। তারা জানতে চায় যে বুড়ি কোথা থেকে পানি সংগ্রহ করেছে। বুড়ির কাছে পানির উৎস সম্পর্কে জিজ্ঞাসা করে জানা গেল প্রায় একদিনের রাস্তা পরিমাণ দূরত্বে সেই পানির উৎস। তাই তারা সেই বৃদ্ধাকে অনুরোধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে বৃদ্ধা মহিলার কাছে 2টি মশক সম্পূর্ণ পানি আছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মশকের মুখ খুলে একটি পাত্রে কিছু পানি ঢাললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে একটুকু পানি নিজের মুখে নিলেন এবং পুনরায় সেই মশকের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে পানি ঢেলে দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মশকের উপরের মুখ বেঁধে দিলেন এবং নিচের মুখ খুলে দেওয়া হলো, অর্থাৎ ট্যাপের মতো করে নিচ দিয়ে একটি ফুটো করে দেওয়া হলো। আর ট্যাপের মতন করে সেখান থেকে পানি বের হতে লাগলো। তারপর সবাইকে বলা হলো, সেখান থেকে পানি নাও, নিজেরা পান করো, তোমাদের বহন জন্তুকে খাওয়াও। সবাই পানি পান করলো এবং পানি নিল। 2 মশকে আর কতটুকু পানি থাকে, কিন্তু ওই 2 মশক থেকে কাফেলার সবাই তাদের প্রয়োজন মতো পানি নিল। কেউ কেউ গোসলের পানিও নিল। সবাই যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো, বৃদ্ধার মশক তখন ফিরিয়ে দেওয়া হলো। দেখলেন মশক থেকে এত এত পানি নেওয়ার পরও সামান্য পরিমাণ পানিও কমেনি, বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি তো দেখছেন আপনার পানি একটুও কমেনি। আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পানি পান করালেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, একটি কাপড় বিছাও এবং এই বৃদ্ধার জন্য যে যা পারো হাদিয়া দাও। সাহাবায়ে কেরামগণ তাদের সাধ্যমতো খেজুর, আটা, যব ইত্যাদি অনেক কিছু দিতে লাগলেন। এগুলো সেই বুড়িকে হাদিয়া হিসেবে দেওয়া হলো। বুড়ি মনে মনে চিন্তা করতে লাগলো, একে তো আমার মশকের পানিও শেষ হয়নি, এর পাশাপাশি এরা আমাকে অনেক হাদিয়া দিচ্ছে। তাই বুড়ি খুশি মনে বাড়িতে ফিরে গেল। এদিকে সন্ধ্যায় বৃদ্ধা বাড়ি ফিরে গেলেন। দেরি হওয়ার কারণে বুড়িকে জিজ্ঞাসা করেন। তিনি সব খুলে বললেন। বুড়ি তার পরিবারের কাছে সমস্ত ঘটনা খুলে বলতে লাগলেন। মুহাম্মদ নামের যে লোকটা নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, 2জন লোক আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর এই আজব ঘটনা দেখলাম। এই বৃদ্ধা আরও বললেন, আল্লাহর কসম, আমার এসব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে কোনো বড় জাদুকর, অথবা সত্যি সে আল্লাহর কোনো প্রেরিত একজন রাসূল। আর এই ঘটনার পর থেকেই মুসলমানরা ওই বৃদ্ধার আশেপাশের এলাকায় অভিযান চালাতো, কিন্তু বুড়ির এলাকায় তারা আক্রমণ করতো না। এইসব দেখে বুড়ি নিজের কমকে বললেন, আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে তোমাদেরকে এড়িয়ে যাচ্ছে, তোমাদের উপর কোনো আক্রমণ করছে না। তোমরা ভেবে দেখো ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা। এরপর বুড়ির কথায় তার কমের সকল লোক ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।